So class 6, chapter number 14, water, topic number 14.5. Now what if it rains heavily? तो हम लास्ट दिन डिस्कस করছিলাম বোধহয় যদি খুব জোর বৃষ্টি হয় बहुत ज़्यादा पानी होता है तो क्या होता है? Floods, right? बाढ़ जिसको बोलते हैं बन्ना. The time duration and the amount of rainfall varies from place to place. Varies मतलब different. आलदा आलदा जगह কোনো জায়গায় বেশি বৃষ্টি কোনো জায়গায় কম কোনো জায়গায় অনেকক্ষণ বৃষ্টি হয় बहुत देर तक बारिश होता है কোনো জায়গায় थोड़ी देर. In some parts of the world it rains throughout the year while there are places where it rains only for a few days. কিছু কিছু পৃথিবীতে সারা সাল গোটা বছর বৃষ্টি হয় আর কিছু কিছু জায়গায় কোনো কোনো সময়. In our country most of the rainfall occurs during the monsoon season. আমাদের দেশে কোথায় মনসুন সিজন যেটাকে আমরা বর্ষাকাল বলি বা রেনি সিজন बरसात का मौसम जिसको बोलते हैं. Rains bring relief especially after hot summer days. तो बारिश रिलीफ माने একটু স্বস্তি আরাম बहुत गर्मी होने से बारिश होने से तो हाँ आज একটু ঠান্ডা হলো বাবা. The sowing of many crops depends on the arrival of monsoon. एवं চাষ खेती ये भी মনসুন के ऊपर बहुत निर्भर करता है. যেমন দেখো বর্ষাকালে এদিকে সব ধান লাগে এখন কেউ ধান লাগিয়েছে না লাগাবে কিছু কিছু দূর দূর তক ভাবা লাগাই সামনে বলে লাগাই যেখানে ডিপ টিউবওয়েল বা টিউবওয়েলে জল যায় সেখানে লাগাবে. However, excess of rainfall may lead to many problems. Heavy rains may lead to rise in the level of water in rivers, lakes and ponds. The water may then spread over large areas causing floods. तो खूब बेसी বৃষ্টি হলে কি হয় নদী পোখর তালাব इन सब का पानी बढ़ जाएगा জলটা বেড়ে যাবে अब জলটা ছাপিয়ে ওভারফ্লো হয়ে সব আশেপাশে জায়গায় সব চলে যাবে দিকে চলে আসবে বাঁধ চলে আসবে বন্যা চলে আসবে. The crop fields, forests, villages and cities may get submerged by water. Submerged মানে ডুবে যাওয়া ধানের ক্ষেত মাঠ পুরো ডুবে যায় অনেক জায়গায় বর্ষার সময় হয় পুরো ডুবে যায় একদম মাঠ পুরো. আর এটা থেকে খুব ক্ষতি হয় ড্যামেজ হয় টু ক্রপস ডোমেস্টিক অ্যানিমালস প্রপার্টি অ্যান্ড হিউম্যান লাইফ. প্রপার্টি মিনস ঘর বাড়ি গাড়ি ঘোড়া সব তো ডুবে যায় নষ্ট হয়ে যায় ভেঙে যায় কাঁচা বাড়ি ভেঙে যায় অনেকগুলো গরু মোষ ছাগলেরা মরে যায়. ডিউরিং ফ্লাডস অ্যানিমালসরা কিন্তু চট করে মরতে চায় না. এবার কি ধরো গায়ে আগার খুললেই হ্যাঁ গরুগুলো যদি খোলা থাকে তাহলে কিন্তু বেঁচে যাবে. দে ক্যান অলসো সুইম এত ভারী কিন্তু সাঁতার কাটে. আমি দেখেছি মোষ বা ফেলো পুকুরে চান করাতে নিয়ে তো মামারা একদিন যাওয়া এই এত বড় কি করে এত দেখছি একদম পুকুরে মাঝখান থেকে একদম নিয়ে যাচ্ছে ঠিক আছে গুড ইভিনিং বেটা কিন্তু তারা ইয়ে করছে সাঁতার কাটছে আমি পিঠে চেপে গেছি দেখি তো যে হ্যাঁ একটু মজা লাগছে মশা পিঠে চেপে গিয়েছে মশা যাদের মুখটা শুধু বেরিয়ে থাকে পিঠটা ভিতর ঢুকে থাকে ঠান্ডা মশারা খুব গাটা গরম থাকে ওদের মশা কাদা এখানে পিছনে কাদা আছে এখানে ঢুকে থাকে তাদের দে ফিল দ্য হিট ভেরি মাচ. কিন্তু তারা যদি খুঁটিতে বাঁধা থাকে তাহলে কিন্তু যদি না ছাড়াতে পারে ডুবে মরে যায় কিন্তু যদি খোলা থাকে তারা কিন্তু বেঁচে যায়. মানুষ মরে যেতে পারে অনেক না ডুবে কিন্তু অ্যানিমালসরা কিন্তু দে আর ভেরি হার্ড চট করে মরতে চায় না. During floods, the animals living in the water also get carried away with the waters. तो जब बाढ़ जब आता है तो भाई वाटर के साथ बह जाते पानी के जलेর সঙ্গে স্পেশালি স্মল অ্যানিমালস বড়গুলো খুব যে জলের টান স্রোত যখন থাকে ভাগে নিয়ে যাতে. They often get trapped on land areas and die when flood water recedes. অনেক অনেক সময় আটকে যায় ট্র্যাপ মানে फंस जाते हैं लैंडे और जब पानी जब कम हो जाता है তখনও মরে যায় জলটা কমে যায় কেন হয়তো আটকে গেছে বাকি চারো তরফ সাইডে জল কিন্তু ওখানে নেই তখন না খেতে পেয়ে না জল আছে খাবার জল বা ডিজিজ হয়ে গেল মরে গেল বা দেখা গেল কাদা খুব কাদা কিচড় আছে সেখানে কাদা হয়ে গেল সেখানে ঢুকে গেল ঠিক আছে. রেইনস অলসো এফেক্ট দ্য অ্যানিমালস লিভিং ইন দ্য সয়েল. মাটির ভেতরে ইঁদুর ছুঁচো টুচো যারা থাকে ইনসেক্টস তারাও মারা যায়. What happens if it does not rain for a long time? অনেক দিন যদি বৃষ্টি না হয় তাহলে কি হবে ড্রট সুখা হ্যাঁ ফেমাইন যেটা বলি আমরা. Can you imagine what would happen if it does not rain in region for a year or more? किसी भी जगह এক বছর বা তার থেকে বেশি যদি বৃষ্টি না হয় এক সাল से ज्यादा एक साल क्या होगा? The soil continues to lose water by evaporation and transpiration. মাটি থেকে তো সবসময় evaporation transpiration হচ্ছে. Since it is not being brought back by rain,
the soil becomes dry. माटी सूखी जाए, धूलो एकदम dust. The level of water in ponds and wells of the region goes down, and some of them may even dry up. Water level goes down. অনেকগুলো পুকুর টুকুর এগুলো শুকিয়ে যায়, শুক যাতে সে. And some, the groundwater may also become scarce. অনেক অনেক জায়গায় আন্ডারগ্রাউন্ড ওয়াটার, মাটির জল সেটাও অনেক কমে যেতে পারে. মোটর চলছে না, জলের লেভেল বেড়ে গেছে, হ্যান্ডপাম্প তার টিপছি, অনেক অল্প জল বেরোচ্ছে বা বেরোচ্ছে না, এরকম হয়ে যায়. দিস মে লিড টু ড্রট, সুখা যেটা বলি আমরা. In drought conditions, it is difficult to get food and fodder. এরকম অবস্থা, ऐसे हालत में क्या है, खाना और fodder মানে চারা, গরু মোষেদের জানোয়ারকে চারা, ঘাস টাস যেগুলো হয়, যেগুলো খায়, সেটা মুশকিল হয়ে যায়. You might have heard about droughts occurring in some parts of a country or the world. Are you aware of the difficulties faced by the people living in these areas? What happens to the animals and the vegetation of these conditions, in these conditions? Try and find out. অনেক আমাদের ইন দ্য ওয়ার্ল্ড, যেমন আমাদের ইন্ডিয়াতে উড়িষ্যাতে একটা অনেক ভয়ঙ্কর একটা আকাল পড়েছিল, ফেমাইন, অনেক মানে অনেক লোক মারা গেছিল, থাউজেন্ডস অফ পিপল অ্যান্ড অ্যানিমালস ডাই. আফ্রিকাতে আছে কিছু, এখনো আছে অনেক জায়গায় যেখানে শুখা একদম, খাওয়ার দাওয়ার খুব অভাব, সেখানকার লোক ছেলে মেয়ে এই পাতলা টিকটিকে, দে সাফার ফ্রম ম্যালনিউট্রিশন. হয়তো পেটটা এরকম ফুলে বেরিয়ে যাচ্ছে, কিন্তু হাত পাগুলা শুকনো শুকনো. পেটটা কেন ফুলে আছে? খাবার তো আছে, কিছু আছে, যাই হোক জল আছে, কিন্তু মানে অনেক সময় শুধু খাবার খেলে ফুলে যায় না, গ্যাস বা ইয়ে থেকেও ফুলে যায়. দে সাফার ফ্রম ম্যালনিউট্রিশন and many of them die also. ठीक, how can we conserve water? कैसे पानी बचा सकते हैं भाई? Only a small fraction of water available on the earth is fit for use of plants, animals and human beings. देखो भाई, 2/3, 3 भाग का 2 भाग पानी है पृथ्वी के ऊपर, but all part is not usable. 1% भी नहीं है, नॉट ओनली मतलब टोटल परसेंट का 1% भी नहीं है पूरा फ्रेश वाटर which is usable. So আমাদেরকে খুব ভালো করে দেখে শুনে জল ইউজ করতে হবে. মোস্ট অফ দ্য ওয়াটার ইজ ইন দ্য ওশিয়ানস অ্যান্ড ইট ক্যান নট বি ইউজ ডাইরেক্টলি. বেশিরভাগ জলটা কোথায় আছে? ওশানসে বা সিজে আছে. উই নো দ্যাট দে আর হ্যাভিং সো মেনি ইম্পিউরিটিজ অ্যান্ড সল্টস, বাট আমরা ইউজ করতে পারবো না. When the level of groundwater decreases drastically बहुत groundwater টা কমে যায় জলটা, this cannot be used anymore. The total amount of water on earth remains the same, but the water available for use is very limited and it's decreasing with over usage. তা বলছে পৃথিবীর উপরে টোটাল জলটা কিন্তু একই থাকছে, কিন্তু যে ইস্তেমাল কর सकते, যেটা ব্যবহার করতে পারি, সেই জলটা কিন্তু কমে যাচ্ছে. কারণ আমরা কোন ওয়াটারটা ইউজ করি? গ্রাউন্ড ওয়াটার, তাই তো. আর গ্রাউন্ড ওয়াটারটা তৈরি হওয়ার জন্য वो पानी नीचे पहुंचने के लिए, नीचे যাওয়া পর্যন্ত ফিল্টার হয়ে যায়, ইট টেকস আ লট অফ টাইম. তা বেশি বৃষ্টি জল সব তো নদীর থেকে কোথায় যায়? সিজ, ওশানস. তাহলে মাটির জলটা কমে যাওয়া অত তাড়াতাড়ি যাচ্ছে না, সেটা ওটা কমে যাচ্ছে. The demand for water is increasing day by day. The number of people using water is increasing with rising population. The demand is increasing, population is increasing. কারখানা কত কিছু, বাড়ি তৈরি হচ্ছে, কত জল লাগে, বাড়ি যা তৈরি হয় কত জল লাগে, সকাল থেকে লেগে রাত পর্যন্ত শোয়া পর্যন্ত so much water is used. একদম সকালে উঠলাম, উঠা থেকে জল লাগাই, পটি গেলাম জল, ব্রাশ করলাম জল, চান করলাম জল, খেলাম জল, চলছে কন্টিনিউয়াস. রাতে খাওয়া দাওয়া করলাম, মুখ হাত ধুলাম, জল, আবার শুইলাম. In many cities, long queues for collection of water are a common sight. অনেক শহরে লাইন দিয়ে জল নিতে হয়, আছে জলের ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কার আছে, লাইন দিয়ে জল নিতে হয়. এখানে তো আমরা we are fortunate, we are lucky, কোনো প্রবলেমই নেই বলতে গেলে. আমরা মানে এত ইজি, कोई बात ही नहीं, মানে ফিলিংস নেই, কিন্তু বাট we must be very using it water very carefully. Also, more and more water is being used for producing food and by the industries. खेती के लिए एवं कारखाना तो जल लगे. These factors are leading to shortage of water in many parts of the world. Hence, it is important that water is used carefully. We should take care not to waste water. আমরা যখন জল খাই, এত গ্লাসে নিলাম বা বোতলে নিলাম, বোতলে ঠিক আছে,
বোতলে যেটা থাকে পরে পরে খেয়ে নিই আমরা, কিন্তু গ্লাসে নিলে যতটা খেতে হয় ততটা নাও, মা অল্প অল্প নাও, আরো লাগলে একটু নাও। গ্লাসে জলটা বেশি নষ্ট হয়, বোতলেও নষ্ট করে অনেক সময় স্কুলে বাচ্চারা। একদিন বলেছিলাম বোতলে সব ওয়াটার কুলার থাকে ঠান্ডা জল, কারো একটু গরম হয়ে গেল ওটা ফেলে দিল, আবার ঠান্ডা জল হয়ে গেল। দ্যাট ইজ নট গুড। এই যে পরিষ্কার জলটা আমরা খেতে পাচ্ছি, বলছি তো উই আর ভেরি লাকি। ইউ কান্ট ইমাজিন সাম প্লেসেস যেখানে মানে একদম মানে সেই নোংরা জল আছে, সেটা কি একটু পরিষ্কার করে নিয়ে সেটাই লোকেরা খাচ্ছে, এমন এক জায়গা। রেইন ওয়াটার হারভেস্টিং, ইয়েস, রেইন ওয়াটার হারভেস্টিং উই ক্যান সি এ পিকচার। একটা ছবি দেওয়া আছে, ছাদকা পানি, ছাদের জলটা পাইপ নিয়ে নিয়ে একটা গর্ত মধ্যে ভরা হচ্ছে, দেখতে পাচ্ছ? তো এখানে গর্ত মধ্যে ভরে কি হচ্ছে, এই জলটা স্টোর হয়ে মাটির মধ্যে সিপ করছে, অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, and it is recharging the ground water। এই জলটাই আন্ডারগ্রাউন্ডে চলে গিয়ে রিচার্জ করছে। কেন এমনিতে জল কি হয়, ও তো ভ্যাকে চলা যাতা है। তো এরকম করে যদি সবাই সাপোজ हर घर में, রাজস্থানে অনেক জায়গা আছে যেখানে সরকার থেকে কম্পালসারি করে দিয়েছে, রাজস্থানে তেমনি জলের অভাব, ওখানে কম্পালসারি করেছে এরকম রেইন ওয়াটার হারভেস্টিং করতে। घर के बाहर एक जैसे हम लोग पायखाना जल तो चेम्बर बनाए हमरा, এটা একটা চেম্বার বানাও যাতে बारिश का पानी स्टोर होगा और सिप एब्जॉर्ब करेगा, तो वही ग्राउंड वाटर जाके ग्राउंड वाटरটা রিচার্জ হবে। ঠিক আছে? সো কালেক্টিং, হোয়াট ইজ রেইন ওয়াটার হারভেস্টিং? কালেক্টিং রেইন ওয়াটার ইন দিস ওয়ে ইজ কল্ড রেইন ওয়াটার হারভেস্টিং। এটা ডেফিনিশন হয়ে যাবে, এটা শুধু কালেক্টিং রেইন ওয়াটার ইজ কল্ড রেইন ওয়াটার হারভেস্টিং। ইন দিস ওয়েটা কেটে দেবে, ঠিক আছে? The basic idea behind rainwater harvesting is catch water where it falls। কি আইডিয়া হচ্ছে, क्या টেকনিক है भाई, जहां पानी गिरता है, যেখানে জলটা পড়বে সেটাকে ক্যাচ করে রাখো, মানে স্টোর করে রাখো। এই জলটা কিন্তু আমরা ইউজও করতে পারি স্নান টান করার জন্য, কেন বৃষ্টির জলটা কিন্তু পরিষ্কার হয়, बारिश का पानी साफ होता है, কাপড় জামা ধুতে পারি, গাছে জল দিতে পারি, তাই তো? What happens to the rainwater that falls in places that are mostly covered with concrete roads and buildings? তো আমরা ডিসকাস করেছিলাম যেটা কংক্রিট রাস্তা বা বিল্ডিং থাকে, কি হয়, জলটা পড়ে নিয়ে ভ্যাকে চলা যাতা है, তাই তো? হ্যাঁ, ফ্রম দেয়ার ওয়াটার গোজ টু রিভার্স অর লেকস উইচ কুড বি ফার অ্যাওয়ে। সবারই বাড়ির কাছে তো নদী পুকুর না থাকতে পারে, কিন্তু আলটিমেটলি বয়ে বয়ে ভ্যাকে চলা যাতা है। A lot of effort will then be required to get the water back into our homes as the water did not seep into the ground। জলটা তো আমাদের মাটিতে এখানে সিপ করলো না, অ্যাবজর্ব করলো না, ও তো দূরে দূরে চলে গেল। আর স্টোর হয়ে থাকলে তো আস্তে আস্তে অ্যাবজর্ব করবে, কেন অ্যাবজর্ব করার জন্য টাইম লাগে, ঠিক আছে? তখন অনেক খাটতে হবে, জল আন্ডারগ্রাউন্ড লেভেল কমে যাবে। Now here two techniques of rainwater harvesting are discussed. Number one, rooftop rainwater harvesting। Rooftop মানে ছাদের যে জলটা। In this system the rainwater is collected from the rooftop to a storage tank through pipes. This water may contain soil from the roof and need filtering before it is used. Instead of collecting rainwater in the tank, the pipes can go directly into a pit in the ground. This then seeps into the soil to recharge or refill the groundwater। যেটা আমি আগে বলে দিয়েছিলাম, ছাদে থেকে একটা ট্যাঙ্কে যায়, ট্যাঙ্ক থেকে পিটে যায় গর্ততে। ট্যাঙ্কটা কিন্তু সলিড কনক্রিটে, দেখতে পাচ্ছ ট্যাঙ্কটা, আর পরে এখানে পিট আছে গর্ত। এটা কিন্তু নিচের দিকে কোনো কংক্রিট নাই, সাইডে সাইডে ওয়াল আছে, নিচের দিকে কিন্তু ফাঁকা। কেন কংক্রিট করলে ঢালাই করে দিলেই তো নিচে জলটা যেতে পারবে না, এটা মাটি আছে নিচের দিকে। Second number, another option is to allow water to go into the ground directly from the roadside drains that collect rainwater। এটা হচ্ছে কোথায় যাবে, এটা মাটিতে ড্রেন থেকে, রাস্তার ধারে ড্রেন থাকে, তো ড্রেন থেকে নিয়ে যেখানে পড়বে সেখানে যাবে, মাটির মধ্যে পড়বে, মাটি থেকে সিপে চলে যাবে। কারণ ড্রেন তো বেশিরভাগই পাকা হয়, কাঁচা ড্রেনও হয়, কাঁচা ড্রেনগুলো থেকে সিপ করবে, কিন্তু পাকা ড্রেন থেকে তো সিপ করবে না। শর্ট কোয়েশ্চেনগুলো টেক ইট অ্যাজ মানে ফুল এক্সারসাইজগুলো এটা করবে, কারো কিছু ডাউট হলে আমাকে জিজ্ঞেস করবে। কেমন কোয়েশ্চেন আনসার্স ইউ ক্যান টেক দ্য হেল্প অফ দ্য বুক, ইন্টারনেট করবে, এমন কিছু নেই, আরামসে করতে হবে, তাও ডাউট থাকলে জিজ্ঞেস করবে।